জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় কিভাবে ফ্রি করবেন? এখন পর্যন্ত কেউ সঠিকভাবে দেখায়নি। আমি আপনাদের খুব সহজে সঠিকভাবে দেখাবো যে কিভাবে জিমেলের স্টোরেজ ফ্রি করতে হয়। যদি আপনার জিমেলের স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ইমেল আপনার জিমেলে আসবে না। তো সেজন্য সবসময় আপনার ইমেলের স্টোরেজ ফাঁকা রাখতে হবে। এমনিতে আমরা 15 জিবি তামাদ পাই, এই 15 জিবি মনের অজান্তেই ফুল হয়ে যায়। তো আজকে আপনারা দেখবেন যে কিভাবে আপনার জিমেলের স্টোরেজ ফ্রি রাখবেন বা ফাঁকা রাখবেন। তো এর জন্য আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ক্রোম ব্রাউজারে আসার পরে গুগল ফটো লগিং লিখে সার্চ করতে হবে। গুগল ফটো লগিং লিখে সার্চ দেওয়ার পরে গুগল সাইনিং চলে আসবে। তো গুগল সাইনিংয়ে ট্যাপ দেওয়ার সাথে সাথেই 3টি লাইন চলে আসবে। তো আমরা 3টি লাইনে প্রবেশ করব। 3টি লাইনে প্রবেশ করার পরে উপরে দেখবেন একটি লোগো আছে, এটি হচ্ছে একটি গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনার ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট থাকতে পারে। তো গুগল অ্যাকাউন্ট থাকতে পারে, যে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ফাঁকা করবেন সেই গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে করে আপনাকে প্রবেশ করে ফাঁকা করতে হবে। এখন আমি এই গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ফাঁকা করব। তো আমি এই গুগল অ্যাকাউন্টে ট্যাপ দিয়ে গুগল অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিলাম এবং এই গুগল অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো উপরে 3 লাইন আছে, 3 লাইনে ট্যাপ দিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখব স্টোরেজ। তো আমি স্টোরেজ অপশনে প্রবেশ করব। স্টোরেজ অপশনে প্রবেশ করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসব। লং ফটো ভিডিও নামের একটি অপশন পাবো, অপশনটিতে প্রবেশ করব। দেখবেন যে অনেক ধরনের ফটো, অনেক ধরনের ভিডিও আছে। এখান থেকে যেসব ফটো বা ভিডিও আমাদের দরকার নেই সেইগুলো আমরা সিলেক্ট করে করে ডিলিট করে দেব এবং এখান থেকে ডিলিট করার পরে রিসাইকেল বিনে জমা হয় এবং সেখান থেকেও ডিলিট করতে হবে। ঠিক একইভাবে 3 লাইনে বা 3 দাগে প্রবেশ করব। প্রবেশ করার পরে বিন লেখা আছে, বিন লেখায় প্রবেশ করে সেখান থেকে ডিলিট করে দেব। এভাবে চাইলে আপনি আপনার জিমেলের স্টোরেজ ফাঁকা করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।